মৃত প্রতীক বিশ্বাসের বাড়ি গিয়ে তার পরিবারের সাথে দেখা করে তাদের পাশে থাকার, তাদের আইনি লড়াইতে সহযোগিতা করার আশ্বাস দিলেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। মঙ্গলবার সন্ধ্যায় ব্যারাকপুর নোনা চন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে জলে সাঁতার প্রশিক্ষণ নিতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় ৮ বছরের প্রতীক বিশ্বাসের। মৃতের পরিবারের অভিযোগ, প্রশিক্ষকের গাফিলতিতেই প্রতীকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলায় ব্যারাকপুরে সেই ছোট্ট প্রতীকের পরিবারের সঙ্গে দেখা করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সঙ্গে ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, বিজেপি নেতা কৌস্তব বাগচি। ভাষা নেই ওনার পাশে ওনাকে কোনো কথা বলা। মা বাবা, বাচ্চার ৮ বছরের বাচ্চা, এইভাবে ট্রেনারদের গাফিলতি। বাচ্চারা যখন পুকুরে নামছে সাঁতার শেখার জন্য, তখন তো তাদের মূল দায়িত্ব থাকে কিভাবে তাদেরকে প্রোটেকশন দেবে। এখানে তো একটা বাচ্চার উপরে একজন লোক থাকা দরকার, সেখানে একটা বাচ্চা গায়েব হয়ে গেল। তাদের গার্জিয়ান মা বলছেন কি, আমাকে বলছে বাচ্চা উঠে গেছে, আপনি শাওয়ারে যান, আপনি বাড়ি চলে যান। উনি বারবার বলছেন কি আমার বাচ্চা আমাকে ছাড়া কোনোদিন বেরোতে পারে না, রাস্তায় এভাবে যাবে না, কিছুতেই শুনছিল না। যেখানে এতগুলো বাচ্চা সাঁতার শেখে প্রতিদিন, সেখানে ট্রেনারে খুব রিস্ক। যারা যে গার্জিয়ানরা দিচ্ছেন তাদের খুব রিস্ক আছে। আমার মনে হচ্ছে এটা নিয়ে খুব চিন্তাভাবনা করা দরকার আছে। যারা কর্তারা আছেন ওই ক্লাবের, তাদেরও চিন্তাভাবনা করা দরকার আছে কি 5টা বাচ্চা যদি নাবে, 5 জন ট্রেনার যাতে ওর পাশে থাকে, 10 জন নাবে 10 জন তার পাশে থাকে, এরকম ব্যবস্থা করা উচিত। আপনি যখন সাংসদ ছিলেন তখন ওই ক্লাবে গিয়ে ওটাকে ফুল করার একটা চেষ্টা করেছিলেন এবং আপনার যে সাংসদের তহবিল সেখান থেকে একটা টাকাও করেছিলেন। ডিএম এর কোনো জন্য কি এই টাকাটা আটকে গেল? দেখুন প্রবলেম কি হয়ে যাচ্ছে, আমরা যখন বিরোধী যারা রাজনীতি করি, যারা এমপি হন, তাদের টাকা ডিএম খরচ করতে চায় না। এর নানা রকম জটিলতা দেখিয়ে সেইগুলো আটকে দেয়। সেই সমস্যাতে আমরা ভুগছিলাম তখন। যাই হোক, সেটা রাজনীতি কথা এখানে না বলাটাই উচিত। এখানে যারাই এই কর্তারা আছেন তাদের খুব সিরিয়াস হওয়া দরকার আছে। আমার মনে হচ্ছে একটা পুরোপুরি গাফিলতি জানে বাচ্চাটা। প্রশাসনের তরফ থেকে এখনো কোনো সেরকম ভূমিকা দেখা যাচ্ছে না। প্রশাসনের ভূমিকা কোথাও আছে? প্রশাসনের ভূমিকা নিজের দলের, প্রশাসন আর তৃণমূল দলটা তো একই হয়ে গেছে। দলের কোন নেতাকে বাড়াতে হবে, কোন নেতাকে কমাতে হবে, নিজের কোন দল মেটাতে সারাদিন ব্যস্ত থাকছে। তাদের তো যদি এফআইআর করেন গার্জিয়ানরা, নিশ্চয়ই গ্রেফতার করা উচিত। না গ্রেফতার করার তো আইনটাকে ডোন্ট কেয়ার করা হবে। সারদা তো বাড়ির কাছে, আমার কত দূর সারদা হসপিটালে নিয়ে গেছিলাম। আমি যদি সব বাচ্চারা উঠলো, ও ওঠেনি। আমি বললাম ট্রেনারকে, কৌশিক ট্রেনার, তাকে বললাম যে ঠিক উঠিনি, বললো উঠে গেছে, আমার খুঁজুন। আমি এদিকে খুঁজে আবার বললাম যে স্যার প্রতীকে পাচ্ছি না, প্রতীকে পাচ্ছি না, আপনি জলে দেখুন, যে পার্কে দেখুন। বলে এখনকার ছেলেরা বদমাইশ, বাড়ি চলে গেছে, আপনি বাড়ি চলে যান, আমাকে বাড়ি চলে যেতে বলছি। আমি বলছি আমি যাবো না, আমার ছেলে আমাকে ছাড়া যাবে না কোথাও, আমি জানি আমার ছেলে আমাকে ছাড়া কোথাও যাবে না। এই 15 মিনিট পরে দৌড়াতে বাড়ি চলে গেলে তার আমার ছেলে জল থেকে কি করে আসলো, তার রোদের গাফিলতিতে আমার ছেলে ওই পারে, কেউ নেই। ওরা জলের মধ্যে প্রিয়া ম্যাম, পরশ ম্যাম, ওরা পুকুরে সিঁড়ির গাছে ওখানে গল্প করছে। ছেলেগুলো আসছে, ছেলে বাচ্চারা ফিরলো, তো একটা বাচ্চা ফিরলো না, সেটা তো ওরা মাথাটা
আচ্ছা পিছনে পিছনে নিয়ে যাও নাকের এখানটা দাদা মামা এই জায়গা নাকের এই জায়গা